মাছ বাজারে গিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটা তোমাদের ইতিমধ্যে একটি ক্লাসে শিখিয়েছি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো যে কাপড় কেনাকাটা করতে গিয়ে একটি কাপড়ের দোকানে তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলবে। অর্থাৎ কাপড় চোপড় কিনতে গিয়ে যে ধরনের কথাবার্তাগুলো আমরা সাধারণত বলে থাকি, এই কথাগুলিকেই ইংরেজিতে কিভাবে বলবে। তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখার চেষ্টা করবে। খুবই কমন এই সেন্টেন্সগুলো। তো সর্বপ্রথম বললাম যে এই শার্টটির দাম কত। তো আমরা যখন কোনো কাপড় কিনি প্রথমেই তার দাম জিজ্ঞাসা করি। শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে। তো এই শার্টটির দাম কত। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হাউ মাচ ডাজ দিস শার্ট কস্ট। হাউ মাচ ডাজ দিস শার্ট কস্ট, এই শার্টটির দাম কত। তো এই সেন্টেন্সটিকে আরো ছোট করে বলা যায় হাউ মাচ ইজ ইট, মানে এর দাম কত, অর্থাৎ জিনিসটি সামনেই রয়েছে। তো এখানে আর শার্ট বা প্যান্ট মেনশন না করেও আমরা বলতে পারি হাউ মাচ ইজ ইট, এর দাম কত। তো পরের সেন্টেন্স, এই শার্টের জন্য 800 টাকা বেশি হয়ে যায়। তো দাম চেয়েছেন দোকানদার 800 টাকা বা 1000 টাকা। আমরা বলে থাকি যে এর জন্য তো 1000 টাকা বেশি হয়ে যায় এই জিনিসটার হিসেবে দাম। তো এর জন্য 800 টাকা বেশি হয়ে যায়, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে 800 rupees is too much. 800 rupees is too much for this shirt. অর্থাৎ এই শার্টের জন্য 800 টাকা দাম বেশি হয়ে যায়। তো এই সেন্টেন্স অনুসারে আমরা বিভিন্ন প্রাইস এখানে ব্যবহার করতে পারবো এবং বিভিন্ন ড্রেসের নাম দিয়ে সেন্টেন্সগুলো যতটা খুশি তৈরি করতে পারবো। তো 800 rupees is too much for this shirt, 800 টাকা এই শার্টটার জন্য বেশি হয়ে যায়। পরের সেন্টেন্স, এটা কি ডিসকাউন্টে আছে, মানে এই যে শার্টটির দাম বলেন 800 টাকা, এর উপরে কি কোনো ডিসকাউন্ট আছে 10% বা 15%। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, ইজ দিস অন ডিসকাউন্ট। ইজ দিস অন ডিসকাউন্ট, মানে এর জন্য কি কোনো ডিসকাউন্ট আছে। পরের সেন্টেন্স, দামটা একটু কম করা যাবে কি, মানে যে দামটা চাইলেন তার থেকে একটু কম করা যাবে কি। এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, ক্যান ইউ মেক ইট এ বিট চিপার। ক্যান ইউ মেক ইট এ বিট চিপার, মানে এর দামটা কি একটু কম করা যাবে, সস্তা করা যাবে। তো এখানে চিপ যে অ্যাডজেক্টিভ তার কম্পিটিটিভ ফর্ম ব্যবহার করেছি চিপার, যেই দামটা আছে তার থেকে কম। তো ক্যান ইউ মেক ইট এ বিট চিপার, একটু দামটা কম করা যাবে কি। পরের সেন্টেন্স, এই শার্টটি খুব পছন্দ হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, আই really like this shirt. I really like this shirt. এই শার্টটা খুব পছন্দ হয়েছে। পরের সেন্টেন্স, ট্রায়াল রুম কোথায়, মানে ট্রায়াল রুমে গিয়ে পরে দেখবো শার্টটি। তো ট্রায়াল রুম কোথায়, তো where is the trial room? Where is the trial room? ট্রায়াল রুমটি কোথায়। পরের সেন্টেন্স, এটা একটু টাইট লাগছে শার্টটি তো পছন্দ হয়েছে কিন্তু একটু টাইট হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, সেটা শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে। তো আই ফিল দিস, এখানে দিস বলতে যেই শার্টটি বা প্যান্টটি আমরা পরেছি তাকে বোঝানো হচ্ছে। তো আই ফিল দিস এ bit tight. I feel this a bit tight, মানে এটা একটু টাইট লাগছে। বা এখানে আই এর জায়গায় আমরা বলতে পারি দিস,
সেক্ষেত্রে দিস ফিলস এ বিট টাইট। পরের সেন্টেন্স, এটা একটু ঢিলে। তো দিস ইজ এ বিট লুজ। দিস ইজ আ বিট লুজ মানে এটা একটু ঢিলে। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারবো, দিস ফিলস এ বিট লুজ। পরের সেন্টেন্স, অন্য সাইজে আছে কি, মানে এই যে সাইজটি তো হচ্ছে না আমার, অন্য সাইজে আছে কি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Do you have this in another size? Do you have this in another size বা do you have it in another size? অন্য কোনো সাইজে আছে কি, বা অন্য কোনো রঙের মধ্যে, অন্য কোনো কালারের মধ্যে আছে কি। তো ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারবো, do you have it in another color? পরের সেন্টেন্স, অন্য ডিজাইন দেখান। এই ডিজাইনগুলো তো দেখলাম, আরো কিছু ডিজাইন দেখান। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? show me more designs. show me more designs মানে আরো কিছু ডিজাইন দেখান। পরের সেন্টেন্স, এটা আমার সাইজে নেই, মানে সাইজে হচ্ছে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? this is not in my size. this is not in my size মানে এটা আমার সাইজে নেই, সাইজে হচ্ছে না। পরের সেন্টেন্স, এই শার্টটি আমাকে মানায় না, অন্য একটা দেখান, শার্টটা মানাচ্ছে না। খুবই কমন সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দিস শার্ট does not suit me. This shirt does not suit me. এই শার্টটা আমাকে মানায় না বা মানাচ্ছে না। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, সিমিলার সেন্টেন্স তোমরা প্রচুর বলার চেষ্টা করবে। আর এই সেন্টেন্সগুলি বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।